গতকাল বিবিসি বাংলার একটি রিপোর্ট খুবই আলোচিত হয়েছে, যেটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে, যেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে যিনি দিল্লিতে পালিয়ে আছেন, তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের ব্যাপারে একটি সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তার ছেলে এবং মেয়ে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকে আওয়ামী লীগের শীর্ষ পদে দেখা যাবে। অন্যদিকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে শেখ রেহানার ছেলে ববিকেও। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের যে ধাপট, শেখ হাসিনা আসলে সেটাই অনুসরণ করছেন এবং কোনো কিছুতে যে তার শিক্ষা হয়নি সেটা তিনি নিশ্চিত করছেন। ওই রিপোর্টের আরেকটি অংশ ওইভাবে হয়তো আলোচিত হয়নি। আমরা যেটা দেখি যে গত 1.5-2 দশকে আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন ওবায়দুল কাদের, এবং শেখ হাসিনার পরেই আওয়ামী লীগের রাজনীতিতে তিনি একটা প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন এবং বারবার আওয়ামী লীগের মতো একটা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তিনি রীতিমতো চমক তৈরি করেছেন এবং নানা রকম বিতর্কিত বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের সবসময় আলোচনায় ছিলেন এবং নেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তিনিও বাংলাদেশ থেকে পালিয়েছেন এবং ভারতে অবস্থান করছেন। কিন্তু বিবিসি রিপোর্টে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের বর্তমান রাজনীতিতে ওবায়দুল কাদের আসলে অনেকটা আউট হয়ে গেছেন। গত 10 মাসে তিনি অনেক চেষ্টা করেও শেখ হাসিনার সঙ্গে কোনো সাক্ষাৎ করতে পারেননি এবং আওয়ামী লীগের যে বর্তমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিংবা আওয়ামী লীগের যে প্রসেস, সেখানে আসলে ওবায়দুল কাদেরের কোনো স্থান নেই। বিবিসি রিপোর্টে যেটা বলা হয়েছে, বর্তমানে 3 জন নেতাকে খুব গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তারা হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অন্যদিকে বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক। এবং এতেও আসলে শেখ হাসিনার চয়েসটা বোঝা যায় যে তিনি যে সন্ত্রাস নির্ভর রাজনীতিতে তার আস্থা এখনও বহাল রেখেছেন, সেটা একদম পরিষ্কার। এই নানক এবং বাহাউদ্দিন নাসিমের মতো রাজনীতিবিদরা, যাদের সন্ত্রাস হচ্ছে রাজনীতিতে উত্থানের প্রধান হাতিয়ার, তাদেরকে এখন পর্যন্ত শেখ হাসিনা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করেন। তবে যেটা বলছিলাম, গত কয়েক মাসের দৃশ্যপট এটা পরিষ্কার করে দিচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি থেকে ওবায়দুল কাদের অনেকটা আউট হয়ে গেছেন। এমনিতে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে আগের রূপে আর কখনো ফিরতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং দলটি এখন নিষিদ্ধ। সেই পরিস্থিতিতে হয়তো এটা খুব গুরুত্বপূর্ণ খবর নয়, কিন্তু আবার একটা আলোচিত খবরও বটে। ওবায়দুল কাদেরের রাজনৈতিক ক্যারিয়ার সম্ভবত শেষ হয়ে গেছে।